ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাত 11টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিককে কিছুক্ষণ আগে সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন। আটকের সময় ভিডিও রেকর্ড করা হয় মানিকের। ভিডিওতে দেখা যায় বিজিবির সদস্যরা তার পরিচয় জানতে চান। সে সময় নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। আমাকে মেরে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। বিজিবির সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। বিচারের রায় যা এসেছে আমি সে রায় দিয়েছি। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ 22 আগস্ট সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর চ্যানেল আইয়ের টক শো মেট্রো সেম টু দ্য পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধ অপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। 2013 সালের 19 জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।